নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুসলমানদের নিয়ে এবার আশঙ্কার কথা প্রকাশ করলেন। তিনি বললেন যে কংগ্রেস মুসলমানদের দূষণ করে রাজনীতি করে সেই কংগ্রেসকেই মুসলমানরা চুরে ফেলে দেবে যদি তাদের 50% হয়ে যায় অসমে, এবং সেই আশঙ্কাটাই করে তিনি বলেছেন। তিনি যখন রাজনীতি শুরু করেছিলেন তখন অসমে মুসলমান জনসংখ্যা ছিল 20 থেকে 25%। এখন 2027 সালে যদি জনগণনা হয় তাহলে 40%-এর গড় পার করে যাবে। যেখানে অসমে 10 লক্ষ মুসলমান ছিল সেখানে 1 কোটি হয়ে গেছে। আর এখানেই মুসলমান বাড়ায় তিনসুকিয়া এবং ডিব্রুগড়ে একটা পরিকল্পনা করে তিনি দেখতে পেয়েছেন যে মুসলমানরা অধিক হারে জমি কিনছেন। আর যত মুসলমান বাড়ছে ততই হিমন্ত বিশ্ব শর্মা আশঙ্কা করছেন যে তিনি যদি 75 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকেন তাহলে দেখতে পাবেন যে রাজনৈতিকভাবে মুসলমানরা উত্তর পূর্ব দখল করে নিয়েছে। প্রিয় বিয়া, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে। অসমে মুসলমান জনসংখ্যা বাড়ছে, এ নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বারবার আশঙ্কা প্রকাশ করছেন। তিনি সাংবাদিক সম্মেলনে পরিষ্কার বলেছেন যে কংগ্রেস মুসলমান দূষণ করে মুসলমানদের ভোটের জন্য রাজনীতি করে যদি অসমে বর্তমানে 37% থেকে মুসলমান জনসংখ্যা 50% হয়ে যায় তাহলে তাদের নিজস্ব রাজনৈতিক দল হবে এবং এই কংগ্রেসকেই চুরে ফেলে দেবে তারা, এবং অসমে তারাই শাসন করবে। তখন কিন্তু কাউকেই রেহাই দেবে না, এ নিয়ে আশঙ্কা করছেন। এবং তিনি এও বলেছেন যে অসমে বাঙালি হিন্দু এবং অসমিয়া এখন সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তারাও বিপদে পড়বে যদি মুসলমান জনসংখ্যা 50%-এর উপর হয়ে যায়। চিকেন নেকের ব্যাপারে তিনি তথ্য তালাশ করে দেখেছেন যে চিকেন নেকের আশেপাশে অধিকাংশই মুসলমান সম্প্রদায়ের বাস। এ নিয়েও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন যে হয়তো তিনি জীবিত অবস্থায় দেখতে পাবেন যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ রাজ্য হয়ে গেছে অসম, এবং তার সন্তানরা নিশ্চিতই মুসলমান শাসকের অধীনে বসবাস করবেন। এবং এখন তিনি অসমকে বাঁচাতে পারবেন কি না তিনি জানেন না। তিনি হয়তো তিনি দেখে গেছেন যে তার জ্ঞানে অসমে দ্বিগুণ হয়ে গেছে মুসলমান জনসংখ্যা, এবং এখানেই আশঙ্কা প্রকাশ করছেন এই কারণেই যে মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের সমস্ত কিছুই আলাদা হিন্দুদের থেকে। হিন্দুরা মাতৃভূমিকে জন্মভূমি বলে, দেশকে জন্মভূমি বলে, কিন্তু মুসলমানরা দেশের আগে নিজেদের ধর্মকে রাখে। এই ধরনের নানা কথা বলেছেন। এখন প্রশ্ন হলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কেন এভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন হিমন্ত বিশ্ব শর্মা? কেন আশঙ্কা করছেন ইসলাম ধর্মের মানুষকে নিয়ে, অসমের মুসলমানকে নিয়ে? তারা কিন্তু অসমের বাসিন্দা, তারপরও তাদের এভাবে জনসংখ্যা বৃদ্ধি নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন কেন? প্রকাশ করছেন এই কারণেই যে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি কীভাবে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে, এবং নির্যাতন হওয়ার পর সেটাকে কিভাবে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। ধর্মীয় কারণে যে নির্যাতন হচ্ছে সেটা স্বীকারই করছে না তারা। আর এই আশঙ্কাটাই করে বারবার তিনি অসমের মানুষকে সতর্ক করছেন, এবং সেই সঙ্গে এটাও আশঙ্কা করছেন যে তিনি রক্ষা করতে পারবেন কিনা জানেন না। কারণ এটা তো যুদ্ধ করে অসম দখল করার চেষ্টা হচ্ছে না, রাজনৈতিকভাবেই তারা দখল করবে। কারণ জনসংখ্যা বৃদ্ধি হয়ে গেলে রাজনৈতিকভাবেই তাদের ভোট এবং বিধায়ক সংখ্যা বাড়বে, তখন কিন্তু আর আটকানো সম্ভব হবে না। স্বাভাবিকভাবেই তারা শাসনে চলে আসবে, এবং শাসনে চলে আসলে বাংলাদেশের অবস্থা যে অসমে হবে না সেটা কিন্তু কেউ গ্যারেন্টি দিতে পারবে না। কারণ ইসলাম ধর্মে যারা বিশ্বাস করে তারা সেই 1400 বছর আগের নীতি নিয়েই চলতে চায়, এবং গণতন্ত্রে তারা একদম বিশ্বাস করে না। এবং সেই আশঙ্কা থেকেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারবার ইসলাম ধর্মের মানুষকে নিয়ে, অসমের বসবাস করা মুসলমানদের নিয়ে
আশঙ্কা প্রকাশ করছেন। এবং অসমে মুসলমান, হিন্দু, অসমিয়া সবাই বসবাস করছে, কিন্তু মুসলমান জনসংখ্যা বাড়ছে, কারণ তারা গণতান্ত্রিক দেশে থেকেও এবং অসমের মতো একটা রাজ্যে থেকেও দেশের কল্যাণকামী ব্যবস্থায় যে জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজন রয়েছে সেটা তারা মানছেন না। এবং সেই সঙ্গে রয়েছে বাংলাদেশ থেকে অভিবাসনের সমস্যা, যার কারণেই দ্রুত হারে অসমে মুসলমান জনসংখ্যা বাড়ছে, কিন্তু সেই তুলনায় অসমিয়া, বাঙালি বা অন্যান্য জাতির জনসংখ্যা সেভাবে বাড়ছে না। একই পরিবেশে, একই গণতন্ত্রে থেকে গণতন্ত্রকামী এবং দেশ রাষ্ট্রের কল্যাণকামী পরিকল্পনায় তারা সামিল হচ্ছে না কেন? স্বাভাবিকভাবেই সবার ক্ষেত্রেই বিষয়টা আসছে। আসলেই হিন্দুরা বুঝতে পারছেন না, একথা বলছেন হিমন্ত বিশ্ব শর্মা। তারা পরিকল্পনা করেই এগুচ্ছে যাতে অসমকে তারা একসময় শাসন করতে পারে। এবং তাদের শাসন হলে তো ক্ষতি নেই, কিন্তু ক্ষতিটা কেন? কারণ তারা যে ধর্ম বিশ্বাসে চলাফেরা করতে চান সেখানে অন্যান্য ধর্মের কোনো স্থান নেই। নির্যাতন, অহরহ, হয়রানি হতেই থাকে, আর এগুলোকে তারা দামাচাপা দেয়, সমাজ ব্যবস্থা সেইভাবে গড়ে তোলে। আর এই আশঙ্কাটা থেকেই বারবার হিমন্ত বিশ্ব শর্মা মুসলমানদের নিয়ে তটস্থ হওয়ার কথা বলে যাচ্ছেন। অনেকেই হয়তো এ নিয়ে হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যকে সাম্প্রদায়িক এবং ঘৃণা বিদ্বেষের বলতে পারেন, কিন্তু কেন তিনি বারবার ইসলাম ধর্মের মানুষকে নিয়ে এভাবে আশঙ্কা করছেন? অসমে তো অন্যান্য আরও ধর্মের মানুষ রয়েছেন, তাদেরকে নিয়ে সেই আশঙ্কা নেই। এখানেই প্রশ্ন যে ইসলাম ধর্মের মানুষ কি অসমে বসবাস করে, ভারতে বসবাস করে বলতে পারবেন যে হিন্দু শাসক থাকায় তাদের মধ্যে আশঙ্কা হচ্ছে, তাদের জনসংখ্যা কমে যাচ্ছে, তারা বিলুপ্ত হয়ে যাবেন, তাদেরকে হয়রানি করা হচ্ছে? ব্যতিক্রম হয়তো এক দুইটা রয়েছে, বিভিন্ন কারণেই হেনস্থা, হয়রানির শিকার হচ্ছে, কিন্তু তুলনামূলকভাবে যদি বাংলাদেশ এবং ভারতের সঙ্গে বিচার করি তাহলে কি দেখতে পাবো? হিন্দুরা বাংলাদেশে একটাও অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নয়, কিন্তু অসমের ক্ষেত্রে আমরা দেখতে পাই সময়ে সময়ে মুসলমান সম্প্রদায়ের মধ্যে কেউ কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, এবং এ নিয়ে তাদের সময় আগে গ্রেপ্তার হতেও দেখেছি। কিন্তু এইসব ঘটনা বাংলাদেশ হিন্দুদের মধ্যে নেই, এবং অপরাধও তেমনভাবে হিন্দুদের মধ্যে দেখা যায় না। তারপরেও কেন হিন্দুরা এভাবে নির্যাতনের শিকার হচ্ছে? স্বাভাবিকভাবেই হিন্দু হিসেবে হিমন্ত বিশ্ব শর্মার কাছে এইসব প্রসঙ্গ উঠে আসে, এবং এই ধারণা থেকেই তিনি মুসলমানদের নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন। এই কারণেই তিনি হিন্দু শাসক হয়ে কিন্তু অসমে মুসলমানরা শান্তিতে বসবাস করতে পারছেন। অন্যায় না করলে তাদের কোনো ধরনের হয়রানি সরকার বা হিন্দু সমাজ থেকে হচ্ছে একথা বলতে পারবেন না, কিন্তু মুসলমানদের নিয়ে আশঙ্কা করা যাচ্ছে। কারণ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান তার জ্বলন্ত উদাহরণ। এই তিনটি দেশ কিন্তু উপমহাদেশেরই অংশ ছিল এবং উপমহাদেশেরই জনগোষ্ঠীর মানুষ। তাহলে ধর্মীয় কারণে তাদের মধ্যে এত কট্টরতা কেন এবং অন্য ধর্মের প্রতি এত বিদ্বেষ কেন? বারবার হিমন্ত বিশ্ব শর্মা সজাগ করছেন যে হিন্দুরা বুঝতেই পারছেন না যে ভিতরে ভেতরে অনেক পরিকল্পনা করেই ইসলাম ধর্মের মানুষ অসমে ডেমোগ্রাফি চেঞ্জ করতে চাইছে। প্রিয় বিআরবি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।